সুইডেন ইনস্টিটিউট স্কলারশিপ এসআই প্রোগ্রাম সেপ্টেম্বর ইনটেক 2026 যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান এবং টিউটোরিয়াল ভিডিও খুঁজছেন যেটা দেখে নিজের অ্যাপ্লিকেশন নিজেই সাবমিট করতে চান, আপনার জন্য এই ভিডিও। এসআই স্কলারশিপ অ্যাপ্লিকেশন সাবমিশন অনলাইন পোর্টালটি প্রতি বছর ফেব্রুয়ারিতে মাত্র 2 সপ্তাহের জন্য ওপেন হয়, আবার 1 বছরের জন্য ক্লোজ হয়ে যায়। আপনাকে এই সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তার আগে বলবো, আপনি যদি ভিডিওতে লাইক না দিয়ে চুপি চুপি চলে যান তবে ইউটিউব মনে করবে আমার ভিডিওটি ইনফরমেটিভ না, রেজাল্ট আমার চ্যানেলের নেগেটিভ এফেক্ট পড়বে। ওকে, আমরা গুগলে সার্চ করব si.ac। আপনারা জাস্ট এটা লিখে সার্চ করে প্রবেশ করতে পারবেন, অথবা আপনারা লিঙ্ক থেকে জাস্ট স্কলারশিপেও ক্লিক করতে পারেন। আমাদেরকে এই ওয়েবসাইট পেজে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা রয়েছে, এখানেই আমরা আসব। এখানে এসে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফর অ্যাপ্লিকেশন আনটিল 25 ফেব্রুয়ারি। আমি এই ওয়েবসাইটের এই পেজটার লিঙ্কটাই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা এখানে সরাসরি ক্লিক করে প্রবেশ করতে পারবেন। সরাসরি এখানে এসে আমরা এখানে যে 5টি ক্রাইটেরিয়া রয়েছে এগুলো দেখে নিতে পারি। আমরা কিছু জিনিস দেখে নিব, সেটা হচ্ছে এসআই এর জন্য অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করতে হয়। শুধু এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এসআই এর প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করে থাকেন। সো অ্যাপ্লাই ফর এ গ্লোবাল প্রফেশনালস স্কলারশিপ এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা সিবি টেমপ্লেট দেখতে পাচ্ছি, সিবি টেমপ্লেটটি আমি ওপেন করছি। ওকে, সিবি টেমপ্লেটে একদম শুরুর দিকে আপনারা ইনস্ট্রাকশন দেখতে পাবেন যে এখানে আপনার সিবিতে কি কি ইনফরমেশন থাকবে, সর্বোচ্চ কত পেজ পর্যন্ত থাকতে পারবে, এবং সিবিতে কোন প্লেসে কি কি ইনফরমেশন দিবেন এগুলো জাস্ট রিমুভ করে আপনার ইনফরমেশনগুলো এই জায়গাগুলোতে টাইপ করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 3টা এক্সপেরিয়েন্সের জায়গা দেখানো হয়েছে। আপনার যদি এক্সপেরিয়েন্স 3টা হয় তাহলে 3টাতেই দিবেন, আদারওয়াইজ 2টা হলে একটা রিমুভ করে দিবেন। এখানে আরও কিছু নিয়মকানুন রয়েছে সিবির ক্ষেত্রে, আমি যেটা ভিডিও লং হয়ে যাওয়ার কারণে বলতে পারবো না। এডুকেশনাল ইনফরমেশনগুলো ঠিক এভাবে দিবেন, ওরা ইনফরমেশনগুলো যেভাবে যেভাবে চেয়েছে ঠিক সেভাবে দিবেন। যাদের সিভিল সোসাইটির রিলেটেড কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, বিশেষ করে কাজের বাইরে, আপনার প্রফেশনের বাইরে নিজে থেকে জাস্ট ব্যক্তিগতভাবে, সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিতে হবে। তো সিভির ইনফরমেশনগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ডকুমেন্ট যেটা প্রুফ অফ ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ এক্সপিরিয়েন্স, এই ডকুমেন্টটাও আমি ওপেন করছি। ওকে, একদম শুরুতে আমরা ইনস্ট্রাকশন দেখতে পাবো। এখানেও ইনস্ট্রাকশন রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে আপনার কর্মজীবনের শুরুটা বোঝানো হয়েছে, দেন আপনি সেখান থেকে কি কি শিখেছেন, দেন আপনার যদি প্রমোশন হয়ে থাকে বা আপনার আন্ডারে যদি কেউ কাজ করে বা আপনি কাউকে যদি লিড করেন, ট্রেনিং দেন, সেক্ষেত্রে কিন্তু এটা লিডারশিপ পজিশনে পৌঁছাবে। সো প্রথমে এক্সপিরিয়েন্স দিবেন, এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম সহ আপনার ডেট অফ বার্থ, সিটিজেনশিপ এতটুকুই লাগবে। এরপরে হচ্ছে অর্গানাইজেশনের ইনফরমেশন দিতে হবে, এবং প্রথমটাতে সিগনেচার এবং সেকেন্ডটাতে হচ্ছে স্ট্যাম্প লাগবে, অফিসিয়াল স্ট্যাম্প যেটা। এবং এখানে যে ইনফরমেশনগুলো সেই প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, এবং এখানে একজন ব্যক্তির নাম অবশ্যই থাকতে হবে, আপনার বস হতে পারেন, তো তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু এখানে প্রয়োজন হবে। এবং সেখানে কত ঘন্টা কাজ করেছেন টোটাল, মিনিমাম আপনি 3000 ঘন্টা কাউন্ট করবেন, সেই হিসেবে কত বছর দেখাতে হয়। অবশ্যই লিগ্যাল ইনফরমেশন দিবেন, ওরা কিন্তু ক্রস চেক করে। লিডারশিপ এক্সপিরিয়েন্সটাও ঠিক একই রকমের হবে, সেম ইনফরমেশন সেমভাবেই দিতে হবে, বাট আপনার রোলটা শুধু চেঞ্জ হবে। এই 2টা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, এরপরে সিগনেচার এবং সিল নিতে হবে, এরপরে নোটারি করতে হবে, নোটারি করে সেটা স্ক্যান করে অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। সো আমরা থার্ড ডকুমেন্ট যেটা রেফারেন্স লেটার, সেটাও দেখে দেন আমরা পোর্টালে ফিরবো। ওকে, আমরা তৃতীয় যে টেমপ্লেটটি রয়েছে এটা রেফারেন্স লেটার, আমরা এটা ওপেন করব। এটাও অনেকটা সেম ইনফরমেশন, এখানে যে কোনো একজন ব্যক্তির ইনফরমেশন দিতে হবে। আপনার ইউনিভার্সিটি হতে পারে, আপনার কাজের প্লেস হতে পারে, আপনি যেখানে সিভিল সোসাইটির রিলেটেড ভলান্টিয়ার জব করেছেন সেখানকার রিলেটেড হতে পারে। তো কোনো একজন ব্যক্তির টোটাল ইনফরমেশন থাকবে, সে আপনার সম্পর্কে এখানে লিখবে, আপনি তার আন্ডারে কতদিন কাজ করেছেন বা তার প্রতিষ্ঠানে কতদিন কাজ করেছেন, কত ঘন্টা হবে, সেটা কোন বিষয়ে করেছেন, এবং আপনার সম্পর্কে তার কিছু মন্তব্য এখানে থাকবে। দেখতে পাচ্ছেন কিছু কোশ্চেনের আন্ডারে সে আপনার জন্য মন্তব্য করবে। সো এই পেপারটা কিন্তু আবার অফিসিয়াল সিগনেচার থাকবে, স্ট্যাম্প থাকবে, যে প্রতিষ্ঠানের হয়ে তিনি আপনাকে রেফার করবেন সেই প্রতিষ্ঠানের স্ট্যাম্প এবং ওনার সিগনেচার থাকবে। পাশাপাশি যেটা করবেন, এই পেপারটাকেও নোটারি করতে হবে।
সো এরপরে লাগবে আপনার পাসপোর্টের কপিটা, সঙ্গে আইএলটিএস-এর সার্টিফিকেটটাও রাখবেন এবং মোটিভেশন লেটার লিখবেন এসআই এর জন্য আলাদা করে। সো এই ডকুমেন্টগুলোই আপনাকে পোর্টালে আপলোড করতে হবে। সো আমরা এখানে পোর্টালের লিঙ্কটা নিচের দিকে আবারও দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। সর্বপ্রথম আমাদেরকে কোশ্চেন করবে সিটিজেনশিপ অনুযায়ী, আমরা এটাতে ইয়েস দিব, আমরা বাংলাদেশি সিটিজেন। সো বাংলাদেশি সিটিজেনের জন্য যে টাইপের ইনফরমেশনগুলো শো হওয়ার কথা এখন পোর্টালে সেই অনুযায়ী শো হবে। আপনারা অবশ্যই মনে করে এই কান্ট্রিতে অবশ্যই আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি অন্য কান্ট্রিতেও থাকেন তাহলেও বাংলাদেশি সিটিজেন সিলেক্ট করবেন। ওকে, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমরা এখান থেকে সাবজেক্টগুলো সার্চ করব, সাবজেক্টগুলো সার্চ করে একটা একটা করে সিলেক্ট করে দেন আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করব। সো সর্বপ্রথম আমরা রেজিস্ট্রেশনে আসব, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছি আই এম এ নিউ অ্যাপ্লিক্যান্ট, এটাতে ক্লিক করব। এখানে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটি ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসিতে ইউজ করেছেন অ্যাডমিশনের জন্য সেটা ইউজ করবেন এখানে। সো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করলাম, আর এটা কিন্তু অবশ্যই ড্রিম আইডি। সো ইমেলটা টাইপ করার পরে আমি রেজিস্টারে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে আমার ইমেইলে একটি ওয়ান টাইম কোড পাঠিয়েছে, যেটা আমরা লিঙ্ক ওপেন করে আমরা এটা কমপ্লিট করব। সো আমি ইমেল অ্যাড্রেস চেক করবো, এখানে দেখতে পাচ্ছি ড্রিম আইডি থেকে একটি ইমেল এসেছে, এটা ওপেন করব। এখানে দুইটা অপশন রয়েছে, ক্লিক টু রেজিস্টার অথবা ফলোয়িং লিঙ্ক। সো আমরা ফলোয়িং লিঙ্কে ক্লিক করব। ওকে, এখানে অটোমেটিক আপনার ডিভাইসে যদি ইমেইলটা লগ ইন থাকে তাহলে অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। আদারওয়াইজ আপনাকে ওই পিন নাম্বারটা এখানে দিতে হবে। এই পিনটা এখানে ইউজ করার বক্স পেয়ে যাবেন। দেন আপনাকে ফুল নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য অপশন দিবে। তো আমি এখানে ফুল নেম দিব এবং পাসওয়ার্ড ক্রিয়েট করব। এরপরে রেজিস্টারে ক্লিক করব। ওকে, আমরা চলে আসলাম ড্রিম আইডি পোর্টালের ভিতরে। ড্রিম আইডির পোর্টালের ভিতরে এসে এখানে আমাদেরকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করতে হবে ওয়ান বাই ওয়ান, আপনারা দেখে নিন। একদম উপর থেকে আমরা দেখতে পাচ্ছি নাম এবং ইমেল অ্যাড্রেস অলরেডি রয়েছে। এখানে আমরা ফোন নাম্বার সিলেক্ট করব, যে ফোন নাম্বারটি আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি সাইটে ইউজ করেছি অলরেডি। ওকে, আমরা ইনফরমেশনগুলো দিলাম এবং অবশ্যই আপনি খেয়াল করবেন, আপনি যদি অ্যাক্সেস হারিয়ে ফেলেন আপনার এই আইডির তাহলে কিন্তু ঝামেলা হবে, কারণ একজন ব্যক্তির নামে একটাই মাত্র অ্যাকাউন্ট করা যায়। আপনি কোনো কারণে আইডি লস্ট হলে সেক্ষেত্রে আপনাকে সুইডিশ ইনস্টিটিউটে অথরিটির সাথে যোগাযোগ করে এটা রিকভার করতে হবে। এরপর আমরা নিচের দিকে আসবো, এখান থেকে টিক মার্কগুলো দিব। টিক মার্কগুলো দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। ওকে, আইডি কমপ্লিট। এখন আমরা সাবজেক্ট চুজ করব। সাবজেক্ট চুজ করব বলতে আমরা অলরেডি অ্যাডমিশনের জন্য যে 4টি প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি এবং সে যে 4টি প্রোগ্রাম এসআইয়ের জন্য নমিনেটেড রয়েছে সেই প্রোগ্রামগুলোই মূলত এখানে খুঁজলে পাওয়া যাবে। আদারের জন্য কোনো সাবজেক্ট পাওয়া যাবে না, এটা আমরা অলরেডি জানি। সেখানে সাবজেক্ট লিখে সার্চ করে আপনি কোড ম্যাচ করবেন, প্রোগ্রামের যে কোডগুলো রয়েছে বা সাবজেক্ট কোড রয়েছে। আমি মার্কেটিং প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছি, সো আমি এটা দেখে কোড ম্যাচ করে নিব। এখানে আমি মোর ইনফরমেশনে ক্লিক করে আমি এই কোডটা ম্যাচ পেয়েছি। আমার অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসির যে প্রোগ্রামটি রয়েছে এখানে ম্যাচ করছে উপসালা ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট মার্কেটিং প্রোগ্রামটি। সো আমি এই সাবজেক্টটি প্রথমে অ্যাড করব, আর সর্বপ্রথম অ্যাড করতে গেলে আমরা অনেক কিছুই দেখার রয়েছে, সেটা দেখে নিব। আমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম, মানে এরকম পেজ চলে আসবে। এখানে প্রথমে ইনস্ট্রাকশন রয়েছে, আমরা ইনস্ট্রাকশনের সব কিছু এখানে দেখে নিব এবং একদম নিচে এসে কনফার্ম বা ইয়েস এই দুটাতে টিকমার্ক করে রাখবেন ইনস্ট্রাকশনে। এরপর আমরা প্রায়োরিটিতে আমরা দেখব এখানে প্রায়োরিটিতে কোন সাবজেক্টগুলোতে আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এখানে এসে অলরেডি আমরা একটা সাবজেক্ট অ্যাড করেছি এবং বাকি আরও 3টা সাবজেক্ট অ্যাড করার জন্য অ্যাড মোর চয়েস এই অপশনে ক্লিক করব। এখানে এসে আমাদের যে আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা ঠিক ওয়ান বাই ওয়ান এখান থেকে বার করব। আমার মার্কেটিং রিলেটেড ডিফারেন্ট কোড নাম্বার, এটা হলো ক্রিস্টিয়ানস্তাদ ইউনিভার্সিটি। এখানে এসে আমার 2টা সাবজেক্ট হলো। এরপরে আমার বাকি আরও 2টা সাবজেক্ট, ইউনিভার্সিটি অফ স্কোপ দে, সাবজেক্ট কোড ম্যাচ। এরপরে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। আমার টোটাল এখানে প্রায়োরিটিতে 3টা সাবজেক্ট অলরেডি চলে আসছে আর মাত্র একটি সাবজেক্ট। আর এই সাবজেক্টগুলো কিন্তু আমি নতুন করে চুজ করছি না, এটা অলরেডি যে সাবজেক্টগুলোতে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই প্রোগ্রামগুলোই আমি এখানে কালেক্ট করছি আর কি। ওকে, আমি থার্ড সাবজেক্টটাও অ্যাড করে নিলাম। এবার আমার প্রায়োরিটিতে 4টা সাবজেক্টই চলে আসছে। এখন আমরা আদার টাস্কগুলো কমপ্লিট করব।
সো এখানে কিন্তু আপনারা বারবার সাবমিট লেখাটা দেখতে পাবেন, এটা কখনোই সাবমিটে ক্লিক করবেন না। এই সাবমিট মানে হচ্ছে ফাইনাল সাবমিশন। আপনার প্রতিটা অপশনে গিয়েই এটা পাবেন। এটা সেভ অ্যাজ ড্রাফট হিসেবে অটোমেটিক সেভ থাকবে, আপনাকে কিছুই করতে হবে না, অথবা আপনি ডাইরেক্ট এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে রাখবেন। ওকে, আমরা এরপরে দ্বিতীয়টাতে প্রবেশ করব, অ্যাপ্লিকেশন ডিটেইলস অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন। এটাতে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন ডিটেইলস, পার্সোনাল অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাট ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি, আপনার যে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে, যেটা আপনার কভার শিটে দেখতে পান, সেই নাম্বারটি এখানে অ্যাড করতে হবে, সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। এরপরে হচ্ছে আপনার সাবজেক্টগুলো প্রায়োরিটি অনুযায়ী এখানে লিখতে হবে। আপনার প্রথম প্রায়োরিটি কোন ইউনিভার্সিটি, সেকেন্ড প্রায়োরিটি কোন ইউনিভার্সিটি, এভাবে ইউনিভার্সিটি ওয়াইজ 1 বাই 1 আপনাকে এখানে সাবজেক্টগুলো আনতে হবে। সো আমি প্রথম যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি একদম শুরুর দিকে যেটা রয়েছে সেটা শুরুতে রাখবো, এরপর সিরিয়াল অনুযায়ী 1 বাই 1 চারটি এখানে ফিল আপ করে দেবো। এখানে এখানে আমরা দেখব আই ডোন্ট হ্যাভ ফিফথ প্রায়োরিটি চয়েস, এটা আমাদের নেই, এটাতে ইয়েস মার্ক দিবেন, এটাতেও ইয়েস মার্ক দিবেন, দেওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট। ওকে, এরপরে আমরা যাব নেক্সট টাস্কে, অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন। এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশনগুলো দিতে হবে, দেওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দিব। আমরা এরপরে যাব নেক্সট টাস্কে, কন্ট্যাক্টে। কন্ট্রাক্টে এসে আমাদের টেলিফোন নাম্বারটাই, জাস্ট মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটাই লাগবে। ইমেল অ্যাড্রেস তো অলরেডি দেওয়াই আছে, পাশাপাশি আপনি আরেকটা চাইলে অ্যাড করতে পারেন অথবা চেঞ্জ করতে পারবেন। এরপরে আমরা যাব একাডেমিক ব্যাকগ্রাউন্ডে, আপনার যে এডুকেশনাল ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে ইনপুট করতে হবে। ওরা যেভাবে আপনার যে লেভেলের ইনফরমেশনগুলো চেয়েছে ঠিক সেভাবে ইনফরমেশনগুলো এখানে 1 বাই 1 দিতে হবে। আপনার ইউনিভার্সিটির নাম, আপনার ডিগ্রি, কত সালে পাস করেছেন, আপনার সিজিপিএ কত আসছে ইত্যাদি, সব কিছু আপনাকে 1 বাই 1 এখানে টাইপ করতে হবে। এর পরের টাস্ক যেটা রয়েছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সগুলো এখানে 1 বাই 1 টাইপ করবেন। আপনার সিভিতে যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই ইনফরমেশনগুলো এখানে টাইপ করতে হবে। ওকে, এরপরে আপনার যদি সেকেন্ড এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা একইভাবে হবে। আপনার যদি 3টা এক্সপিরিয়েন্স থাকে সেটাও এখানে এসে সেম ওয়েতে হবে। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনভলভমেন্ট। আপনি যদি কাজের বাইরে কোনো কিছুর সাথে অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত থাকেন, সেগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। যদি না থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা যাব নেক্সট টাস্কে, কানেকশন টু সুইডেন। কানেকশন টু সুইডেন হচ্ছে সুইডেনে যদি অতীতে আপনি কোনো কারণে ইমিগ্রেশন বা ভিসা সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে যদি যোগাযোগ করে থাকেন, সেই ইনফরমেশনগুলোর জাস্ট কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। যেমন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস কানেকশন টু সুইডেন, যদি কোনো কারণে সুইডেনের অফিসিয়ালি যোগাযোগ করে থাকেন, কোনো ব্যাপার থাকে তাহলে ইয়েস দিবেন, এবং সেটা কী কারণে ছিল, স্টাডি পারপাস, ওয়ার্ক পারপাস, ফ্যামিলি পারপাস, হলিডে, আদার্স, সেগুলো দিতে হবে। এই ধরনের অ্যান্সারগুলো এখানে দিতে হবে। সো আমরা নেক্সট টাস্কে যাব, যেটা হলো মোটিভেশন লেটার। এখানে মোটিভেশন লেটারের কিছু ইনস্ট্রাকশন কিন্তু আপনারা দেখে নেবেন। যে মোটিভেশন লেটারটা কী ধরনের হতে হবে এখানে ওরা কিন্তু অলরেডি টাস্ক দিয়েই বলেছে। সো আপনি মোটিভেশন লেটার লিখবেন যেটা 1000 ক্যারেক্টার্সের মধ্যে হবে এবং সেটা এসআই রিলেটেড মোটিভেশন লেটার হবে। এরপরে আমরা এখানে মোটিভেশন লেটার আপলোড করা যাবে না। এরপরে আমরা দেখব চেকলিস্ট। চেকলিস্টের আমরা দেখব কী কী ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো আমরা এখানে আপলোড দেওয়ার পরে এগুলো মানে ক্রস মার্ক থেকে টিক মার্কে চলে আসবে। সো আমরা ডকুমেন্ট সেকশনে আসবো, এখান থেকে আমরা ডকুমেন্টগুলো আপলোড করব। সো ডকুমেন্টগুলো আপনি একটা পিডিএফ এর মধ্যে নিতে পারেন, একটা পিডিএফ এর মধ্যে নিয়ে এখানে আপলোড করতে পারেন, অথবা আপনি 1 বাই 1 আপলোড করতে পারবেন। ওকে, ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট থাকবে, যে 3টা ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখালাম, রেফারেন্স লেটার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ এক্সপিরিয়েন্স টেমপ্লেট যেটা দেখালাম, এই 3টা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। সিবি, পাসপোর্ট এবং আপনার আইএলটিএস সার্টিফিকেট এখানে আপলোড দিবেন। পাশাপাশি আপনার যে এডুকেশনাল ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ আপনি এসআইয়ের জন্য যে ডকুমেন্টগুলো সাবমিশন করেছেন সবগুলো ডকুমেন্ট লাগবে, শুধু মোটিভেশন লেটারটা ডিফারেন্ট হবে। সো এই ডকুমেন্টগুলো এখানে আপলোড করলে আপনার এই টাস্কের মোটামুটি কাজ শেষ। এবং ডকুমেন্ট সেকশনে এসে এখানে আপনাকে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে, যে আপনি যে ডকুমেন্টগুলো কালেক্ট করলেন, রেফারেন্স লেটার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার বা সিভিল সোসাইটি রিলেটেড, হিউম্যানিটি রিলেটেড যে ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করলেন, সেগুলো কি আপনার জবের ক্ষেত্রের, পার্ট টাইম ক্ষেত্রের, নাকি আপনার ব্যক্তিগতভাবে এগুলো করেছেন, সেই রিলেটেড কোশ্চেনগুলোই সাধারণত লাস্টে রয়েছে। সো এগুলোর অ্যান্সার করার পরে আমাদের আর এখানে কোনো কাজ নেই, জাস্ট এখানে এসে সাবমিটে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এরপর আমরা এখানে এসেই
অ্যাপ্লিকেশনের সব ইনফরমেশন দেখতে পাবো। আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনের কি সিচুয়েশন সেটা দেখতে পাবেন। এরপরে মেসেজ, ইনস্টিটিউট থেকে যখন আপনাকে কোনো মেসেজ করা হবে সেই মেসেজ এখানে দেখতে পাবেন, কোনো নোটিশ থাকলে বা কোনো ওয়ার্নিংস থাকলে সব কিছুই দেখতে পাবেন। সো এটা ছিল এসআই নিয়ে। যারা এসআই এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা যদি পোর্টালটা ভালোভাবে বুঝতে না পারেন, কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। এবং এসআই অ্যাপ্লিকেশন করতে যদি আপনার কোনো অ্যাসিস্ট প্রয়োজন হয় বা মেন্টর সার্ভিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু কমেন্টে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।